ভাই এই ক্ষেত কি আপনার? হ্যাঁ তো মাশাল্লাহ আপনার এই ধানের ক্ষেত তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হয়েছে, কিন্তু পোকার আক্রমণ বেশি এবছরে। ও আচ্ছা, এই ধানের বয়স কতদিন দাদা? এই 45 দিনের থেকে 40 থেকে 45 দিন। 40 থেকে 45 দিন। হ্যাঁ, তো এইবার ধানে কি কি সমস্যা ফেস করছেন? এবছর ওই মাজরা পোকার সমস্যাটাই বেশি। মাজরা পোকার সমস্যা, হ্যাঁ, আর এমনি অন্য কোনো সমস্যা? অন্য কোনো সমস্যা বলতে এখন দেখা যাচ্ছে তো ভালোই। ভালো, হ্যাঁ। হ্যাঁ। ধানের ভুঁইতে এবার মানে আপনার যে জমিতে এবার ঘাস কেমন হচ্ছে? ঘাস আছে, ভালো ঘাস আছে, এখন নিড়ানো হচ্ছে, প্রায় পরিষ্কার হয়ে গেল মাঠ। পরিষ্কার হয়ে গেল। তো মাজরা পোকার জন্য আপনারা কি কি ওষুধ স্প্রে করছেন? মাজরা পোকার জন্য আমরা সিনজেন্টার কোম্পানির ইনসিপিও দিয়েছি, জি। তা অনেক ভালোই কাজ করেছে এবার। ইনসিপিওর কাজ কি? ভালো কাজ, ভালো ভালো কাজ করেছে, মাজরা পোকা দমন করেছে। তার মানে কৃষকের এখন প্রধান শত্রুই হলো মাজরা পোকা, মাজরা পোকা, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই জমি কয়বার নিড়ানি দিয়েছেন? এই জমিটা প্রথম এইবারই নির্মাণ হচ্ছে। এইবারই নিড়াতে দিয়েছেন? এর আগে কি নিড়াইছেন? না, এর আগে একটা ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে। ও আচ্ছা, শুনে যে ঘাস মারা ওষুধ দিলে নাকি জমির ক্ষতি হয়, এটা কি সঠিক? জমির ক্ষতি হয় তো, কিন্তু অনেকেই দেয়, ঘাসের উন্নতি হয়, তারপরে একটু মারাই গই। কিন্তু নিড়াতে পারলে মনে হয় সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হয়, জমির ক্ষতি হয় না। ক্ষতি হয় না। না, তো এই জমিতে কি কি সার প্রয়োগ করেছেন দাদা? ফসফেট, পটাশ, ইউরিয়া সার, দস্তা, বিভিন্ন পর্যায়ে দেওয়া লাগে। ঢ্যাপও দিছেন? হ্যাঁ, ঢ্যাপ সার দেওয়া হয়েছে। আচ্ছা, ফসফাইট দেন কতদিন বয়স থেকে? এই ধরেন 15 দিন বয়সে ফসফাইট দিয়েছেন। ফসফেট। আর ডিএপি ব্যবহার করেছেন কতদিন থেকে? ওই একবারে। মানে এর বিরতি কতদিন ছিল? বিরতি আবার 15 দিন পরে আবার। 15 দিন পরে। আপনি আমাকে একটু শুরু থেকে বলেন তো, যে আপনি ধান লাগালেন, ধান লাগানোর কতদিন পরে আসলে সার প্রয়োগ করতে হয়? পরে 1 সপ্তাহ পরে একটা ঘাস মারা ওষুধ দিতে হয়। জি। ঘাস মারা ওষুধ হালকা ইউরিয়ার সাথে দেওয়ার পরে জি। 15 কিংবা 20 দিনের ভিতরে আবার এই ডিওবি এটা ওটা দিয়ে যে কোনো সার সব দেওয়া হয় একবার, আবার দেওয়ার পরে নিড়ানো পরে আবার আর একবার দেওয়া হয়। জি। আবার 15 দিন পরে। 15 দিন পরে এইরকম ভাবেই মোটামুটি ধান ওষুধ দেওয়া হয় 1 সপ্তাহ 15 দিন পরে। এরকম দিতে দিতে 2-5 বার ওষুধ দেওয়া লাগতেছে বর্তমান। ধান কি আপনার এই খুব শীঘ্রই, মানে এরপরে কি আর কোনো বিশেষ করে সার কি প্রয়োগ করবেন? না, এখন আর সার লাগবে না, এখন ওষুধ দিতে হবে, এরপরে এমিস্টার টপ দিতে হবে, ফুলার। এমিস্টার টপ কি কোন কোম্পানির? ওই সিনজেন্টার কোম্পানি। এমিস্টার টপের কাজ কি? এমিস্টার মানে ধানের খোসা পচা, ধানে অধিক ফলন হয়। ও ধানের খোসাটা যে পচে যায়, ফুলার পরে পচে যায়। জি, সেটা ওই দিয়ে না পচে, সেজন্য এমিস্টার টপ ব্যবহার করা হয়। আর ধানের ফলনও ভালো হয়। ধানের ফলন বেশি হয়। আচ্ছা, আর একটা কথা বলছিলাম। পচা লাগে না ধানে? পচা লাগে না। আর একটা কথা বলছিলাম, যে সেটা হলো যে অনেকেই দেখি যে ইঁদুরের আক্রমণ জমিতে থাকে, এর থেকে বাঁচার উপায় কি? ইঁদুরের বাঁচার উপায় আছে, ওষুধ আছে, সিনজেন্টার কোম্পানির ওষুধ দেয়। ওই যে বিষ বড়ি না কি বলি, ওইটা নাকি? বোম, চকলেট বড়ি পাওয়া যায়। ওই চকলেট বড়ি দিতে হয়। দেওয়া যায়, জায়গায় জায়গায় দিয়ে চলি পারে। ওরা খাইয়ে দেয়, খাইয়ে নিলে মোটামুটি দমন হয়ে গেল। দমন হয়ে গেল, ঠিকই বলছেন। তো ভাইয়ের নাম কি যেন? আমার নাম মোহাম্মদ মিল্টন হোসেন মোল্লা, গ্রাম বাহাদুরপুর। এই যে আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের কৃষক ভাই মিল্টন ভাই, সে নিজের ক্ষেতে জমি চাষ করছে। আজকে আমরা তার সাথে একটু আলোচনা করলাম যে আসলে জমির কিভাবে চাষ করতে হবে, কি সার দিলে জমির ভালো হয়। মাশাআল্লাহ, তার ধানগুলো এই যে দেখেন কি সুন্দর ধান। মোটামুটি ধান কিন্তু প্রায় থোড় হয়ে গেছে। হ্যাঁ, ধান থোড় হয়ে গেছে এবং ধানও কিন্তু অনেক সুন্দর। উনি যথাযথ নিয়ম মেনেই কিন্তু চাষ করেছেন এবং ধানের দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনি কিছু বললে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে।